আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরেও যেই পোলা বড় হয় না, শিশুই থাকে। 24 বছরে যেই ছেলে সাবালক হয় না, ওই পোলা 90 বছরও বালেগ হবে না। আরে ভাই, 24 বছরের একটা ছেলে শিশু থাকে না? 24 বছরে আবু সাইদ জন্ম হয়। আরে 24 বছরের যুবক তো বুলেটের আঘাতের সামনে, স্বৈরাচারী জালিমের বুলেটের সামনে বুক টান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয়। চব্বিশ বছর হয়ে গেল, পাকিস্তান নামক এই খাটাস এই পোলার কি হয় না? আরে কি হয় না? বড় হয় না। কয় হুজুর, কোরআনের আইন দিতে আরো সময় লাগবে। হুজুররা বললেন যে যেই পোলা 24 বছরও সাবালক হয় নাই, এইরকম অকর্মণ্য পোলা আমাদের প্রয়োজন নাই। ভেঙ্গে টুকরো করে দাও পাকিস্তান। এদেশের মানুষ স্বাধিকারের আন্দোলন করার জন্য, স্বাধিকারের জন্য তারা মাঠে নামলো। সেই সময় একজন নেতা, যিনি 1947 সালে মুসলিম লীগ করতেন, 1947 সালে তিনিও জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন যে দেশে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়, কোরআনের শাসন হবে। সেই নেতা 70 সালে এসে বললেন যে আপনারা আমাকে ভোট দেন। আপনারা ভোট দিলে আপনি কি করবেন? তিনি ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন যে আমি পাশ করলে, আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। জানতে চান সেই নেতার নাম? সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। তিনি তার জীবনে 2টা পুণ্যময় কাজ করেছিলেন, বড় বড়। একটা হলো 1947 সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন। আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং নেক কাজ করেছিলেন, 1970 সালে তিনি ওয়াদা করেছিলেন নৌকা মার্কায় ভোট দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা? এটা ইতিহাসে জ্বলন্ত আছে। বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন, 1970 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। মানুষ সিল মারল, জনমের মারা বাক্স ভরে উপচায় পড়ল সিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কালো রাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সাল বাংলাদেশ স্বাধীন হলো। আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশে যাও, যে সে দেশে কেমনে দেশ চালাইবা জানো? কেমনে? আমি যেমনে বলে দিব। শুধু তাই, এটা ইতিহাসের কথা, আমার মুখের কথা নয়। তিনি একটা চিরকুট, একটা কাগজের মধ্যে 4টা মূলনীতি লিখে দিলেন। যেই 4টা মূলনীতি ভারতের সংবিধানের মূলনীতি। বলে দিলেন ভারতে যেভাবে সংবিধান, সেই ভারতের ইন্ডিয়ার মতো সংবিধান তুমি বাংলাদেশে রচনা করবা। তিনি আসলেন, 72 সালে সংবিধান তৈরি করলেন। যেই সংবিধানের মধ্যে 70-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন, যেই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে সেই ভারতের মতো করে ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, ধর্মনিরপেক্ষতা, কুফরি মতবাদ সহ ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফরি মূলনীতির ভিত্তিতে তিনি বাংলাদেশের সংবিধান তৈরি করলেন। এখানে ক্ষান্ত নয়, তিনি যেখানে কথা ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না, সেখানে তিনি আইন করলেন কি? এদেশে ইসলামী রাজনীতি চলবে না।
তিনি আইন করলেন, আইন করে সমস্ত ইসলামী দলগুলোকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায়, সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন। আর এর মাধ্যমে 70 সালে যে নেক কাজটা করেছিলেন, ভালো কাজটা করেছিলেন, ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করলেন। মোহতারাম হাজিরিন, এইভাবেই 72 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত মাঝখানে কিছু কিছু সামান্য পরিবর্তন হয়েছে। 72 সালে ভারতের দালালি এবং গোলামীর সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। আর 72-এর যে সংবিধান করা হলো, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের 71 সালে কেউ একবার উচ্চারণ করে নাই। ধর্মনিরপেক্ষতার কথা 1971-এর আগে কেউ কোনোদিন কোথাও বলে নাই। হঠাৎ করে স্বাধীনতার পরে 72 সালে ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন দিয়ে ভারতের সংবিধান থেকে পাচার করে বাংলাদেশকে ভারতের পায়ের নিচে বলি দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা শুনেন। আপনারা কেউ মনে করতে পারেন যে হুজুর এই রাজনীতির পেছাল পারতেছেন কে? শুনে রাখেন, এটা শুধু রাজনীতি না, এটা এমন এক কথা, এই কথার সঙ্গে এই বাংলাদেশের 18 কোটি ইমানদারের ইমানের সম্পর্ক। এই কুফরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন, যতই নামাজ, হজ, রোজা যাই করেন, কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয়। বলবেন হুজুর শুধু আমাদের করতে হয়? না না, এই হুজুরদেরও করতে হয়। কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি। আমরা সবাই সংবিধানের অধীনে থাকি। সংবিধানের অধীনে থাকার কারণে আমাদের অধিকার নষ্ট হলে, আমরা কোথাও কোনো অন্যায়ের শিকার হলে আমাদেরকে আদালতে মামলা করতে হয়। অথচ ইসলাম বলেছে, আল কোরআন বলেছে যে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে সে তাগুত এবং সে কাফেরে পরিণত হয়। অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয়। কথা বলেন, আদালতে আমরা বাধ্য হয়ে যাই, এই জন্য মুশরিক হয়ে যাই নাই। শুনেন, কথাটা বুঝেন, বাধ্য হয়ে আদালতে যান এই ঠিক আছে, কিন্তু কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানব রচিত আইনের কাছে বিচার চায়, স্পষ্ট ফতোয়া, সে বেঈমানে পরিণত হয়েছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। কারণ সে আল্লাহর আইন বাদ দিয়ে সে বাধ্য না হয়েও মানব রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে। এবার বলেন, আমাদের যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কি পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারতেছি?